এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান-মেড ফ্ল্যাড। আমি আবার আপনাদের বলছি, পুজোর মুখে বাংলার মানুষের হাসি কেড়ে নেওয়ার কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, আগে যা কখনো হয়নি এখন তাই হচ্ছে। চাষিদের ফসল থেকে মানুষের বাড়ি সবই জলের তলে তলিয়ে যাচ্ছে। ডিবিসি ইচ্ছে করে পুজোর আগে জল ছেড়ে দিচ্ছে। বারবার বলা সত্ত্বেও কথা শোনা হচ্ছে না। বৃহস্পতিবার রাজ্যের বন্যা কবলিত পাঁশকুড়া, উদয়নারায়ণপুর সহ একাধিক জেলা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ভাসিয়ে দেওয়ার কেন্দ্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তিনি আবেদন করেন, মানুষের জীবন যেখানে বিপন্ন সেখানে কেউ যেন রাজনীতি না করেন। দুঃসময়ে চিকিৎসকদের যাতে শুভবুদ্ধির উদয় হয় সেই আশাও প্রকাশ করেন প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সবসময় অন্যদের জলে ভাসে বাংলা। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটানের জলে, মালদায় বিহারের জল ঢুকে প্লাবিত করে, আর ডিভিসির যখন তখন ছাড়া জলে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসে। বারবার বলা সত্ত্বেও প্রতিবার একই কাজ করে। রাজ্যকে বিপদে ফেলতে পুজোর মুখে ইচ্ছে করে জল ছাড়া হচ্ছে। এ পর্যন্ত 4 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে ডিবিসি। ডিবিসির জলধারণ ক্ষমতা কমে দাঁড়িয়েছে 36%। ডিবিসি ড্রেজিং করছে না, ভুগতে হচ্ছে বাংলার মানুষকে। ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিতে ডিবিসির ওপর চাপ বেড়েছে, তাই জল ছাড়া হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আগামী 3 দিনে ঝাড়খণ্ডের সীমা সিল করা থাকবে। মমতার ডাক, এটা রাজনীতির সময় নয়, মানুষকে বাঁচানোর সময়। ত্রাণ ও উদ্ধার কাজে রাজধর্ম পালন করে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রশাসনকে ত্রাণ বন্টনে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক প্রধান। সত্যি শঙ্কিত, ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান-মেড ফ্ল্যাড। আমি আবার আপনাদের বলছি, বাংলায় 50 লক্ষের কাছে কাঁচা বাড়ি রয়েছে। এর মধ্যে রাজ্যে 50 লক্ষের কাছে বাড়ি নির্মাণ করেছে। আরও 10 লক্ষ বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীকে বলে কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যই বাড়ি নির্মাণের প্রয়াস নেয়। আগামী দিনে আরও 1 লক্ষ বাড়ি নির্মাণ করা হবে। ওই বন্যায় ভেসে যাওয়া গৃহহীন মানুষের কথা মাথায় রেখে প্লাবিত এলাকায় দাঁড়িয়ে কথা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, জল নামলেই সাপের উপদ্রব, জ্বর, ডায়রিয়ার প্রকোপ বাড়বে। তাই হাসপাতালগুলোতে আরও বেশি করে সাপের ওষুধ রাখার নির্দেশ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।